দেখেন আমি একদম নিখুঁতভাবে এই কাজটি করে নিলাম। তো আপনি ক্লিক করলেই আপনার স্পটগুলো চলে যাবে। দেখেন খুব নিখুঁতভাবে কাজটি হয়ে যাচ্ছে। আমি একটু জুম করে দেখাই আপনাদের। এমএচ ইউনিক টেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমাদের আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আমরা মুখের স্পট ডিলিট করতে পারে, তা আজকে আমরা দেখব। দেখেন বন্ধুরা, এখান থেকে আমরা ওপেন দিলেও ছবিটি নিয়ে আসতে পারবো, বা আমরা এইখানে ডবল ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ওপেন না করেই আমার ফোল্ডারগুলো দেখাচ্ছে। আমি এখন যে জায়গায় ছবিগুলো রেখেছি আমি ওই জায়গা থেকে দুটি ছবি সিলেক্ট করে ওপেন দিয়ে দিলেই আমার সামনে দুটি ছবি চলে আসলো। দেখেন বন্ধুরা, দুটি ছবির মধ্যে অনেকগুলো স্পট রয়েছে। আমরা আজকে শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমেই এই স্পটগুলো রিমুভ করে ফেলব। বন্ধুরা, পূর্বে আমি ফটোশপ 7-এ সম্পূর্ণ ভিডিওগুলো দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি ফটোশপ সিসির মধ্যে ক্লাসগুলো দেখাবো, আপনারা ভালোভাবে দেখে নেবেন। দেখেন বন্ধুরা, এই জায়গায় রয়েছে স্পট হিলিং ব্রাশ টুল। বন্ধুরা, এই টুল দিয়ে শুধুমাত্র আপনি একটি ক্লিক করলেই এটি মুছে যাবে। তার আগে কোলন টুলের ব্যবহার দেখেছিলাম, এটি আমরা আল্টার চেপে ধরে কাজটি করে নিতাম। দেখেন বন্ধুরা, আমি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটটি দিলেই এটি বড় ছোট হচ্ছে। দেখেন আমি শুধুমাত্র এখন এক্সপোর্টে একটি ক্লিক করলেই আমার এটি রিমুভ হয়ে যাবে। দেখেন কিছুই করতে হচ্ছে না, আমি শুধুমাত্র স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করে এই কাজটি করে ফেলতে পারবো খুব সহজে। দেখেন আমি এটি কোলন টুলস দিয়ে করতে পারবো, কিন্তু বন্ধুরা কোলন টুলস দিয়ে করার পূর্বে অবশ্যই আপনাকে আল্টার চেপে ধরে এই কাজটি করতে হবে। দেখেন এটি আমি নিয়ে যাওয়ার সাথে সাথে এটি কপিটি দেখাচ্ছি, কিন্তু আমি যখন দেখেন খুব সহজে আমরা এটি রিমুভ করে ফেলতে পারবো। বন্ধুরা দেখেন খুব সুন্দরভাবে আমাদের পেজটি পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারাও চাইলে খুব সহজে এই কাজটি করে নিতে পারবেন। দেখেন আমি একদম নিখুঁতভাবে এই কাজটি করে নিলাম। বন্ধুরা, আমরা এখন পরবর্তী পিকচারের মধ্যে চলে যাব। এখন বন্ধুরা আমরা এই পেজের মধ্যে যা যা স্পট রয়েছে সবগুলো আমরা রিমুভ করব। আমরা স্পট হিলিং ব্রাশ টুলে গিয়ে শুধুমাত্র একটি একটি করে ক্লিক করব। বন্ধুরা, এটি বড় ছোটো করার জন্য অবশ্যই আপনাকে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটটি চেপে বড় ছোটো করতে হবে, মাউস পয়েন্টারটি ছোটো হবে। দেখেন বন্ধুরা, খুব সহজে আমরা কাজটি করে ফেলতে পারছি। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে শুধুমাত্র আপনি ক্লিক করলেই দেখেন কত সুন্দরভাবে একদম নিখুঁতভাবে কাজটি হয়ে যাচ্ছে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আশেপাশে যদি আপনার অবজেক্টের সাথে মিল রেখে কাজ করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কোলন টুলস দিয়ে কাজটি করতে হবে। দেখেন আমি আপনাদের দেখাই, আমি যদি এখন এখান থেকে কোলন টুলসে সিলেক্ট করলাম, কোলন টুলসে সিলেক্ট করার পর আমি যদি এখন করে দেখেন আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দেখেন আমি যদি এখন এই জায়গায় থেকে কপি করে এই জায়গায় দিই, তাহলে সাথে সাথে এটি পাশাপাশি মিল পাওয়া যাবে। আর যদি আমি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে করি এই কাজটি, তাহলে সে পেজের অন্যান্য কালারের সাথে মিল রেখে এটি একদম নিখুঁতভাবে করে দিয়ে দেয়। বন্ধুরা, অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। দেখেন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমরা এই কাজটি অল্প কিছু সময়ের মধ্যে করে ফেলতে পারবো, কোনো প্রকার ঝামেলা ছাড়াই।
এখন বন্ধুরা আমরা এটি সেভ করে নিব। আমরা এটি সেভ এসে দিয়ে এটি জেপিজি আকারে সেভ করব। আমি এই জায়গায় এটি জেপিজি দিয়ে এটি সেভ করে রাখবো। দেখেন বন্ধুরা, আমি এখান থেকে যে কোনো ইয়ে দিতে পারবো, লো, মিডিয়াম, হাই, ম্যাক্সিমাম। আমি এখানে সর্বোচ্চ ম্যাক্সিমামটি রাখলাম, যেহেতু ছবির রেজলিউশনটি ভালো হওয়ার জন্য আমি একদম সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমি দুটি ছবি একইভাবে সেভ করে নিয়ে নিব। আমি এখান থেকে সেভ এসে গেলাম। সেভ এস থেকে বন্ধুরা দেখেন, আমি নতুন আরেকটি ছবি সেভ হওয়ার জন্য আমি এখানে টেক্সট নেমটি চেঞ্জ করে দিয়ে দিব এবং নিচে জেপিজি থাকবে। তারপর আমি সেভে ক্লিক করে দিলে আমার নতুন আরেকটি ছবি সেভ হয়ে যাবে। তাহলে আমার পুরানো যে দুটি ছবি রয়েছে ওইগুলো থাকবে, পরবর্তী যে কাজ করে আমরা ছবিগুলো পরিষ্কার করছি ওইগুলোই থাকবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।